ঘূর্ণিঝড়ের আরও খবর জানাতে পটুয়াখালী থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতি সহ উপকূলীয় এলাকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বিশেষভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে সেটি আমাদেরকে একটু পরিষ্কার করবেন। আদনান, কিছুক্ষণ পূর্বে কিন্তু পটুয়াখালীতে মোবাইল নেটওয়ার্ক সচল হয়েছে। এর আগে কিন্তু দীর্ঘ প্রায় 24 ঘন্টা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক ছিল না উপকূলীয় জেলায়, এবং এখন পর্যন্ত জেলা শহর ছাড়া অন্যান্য উপজেলা শহর এবং গ্রাম অঞ্চলে সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল একজনের জলোচ্ছ্বাসের পানিতে ডুবে মৃত্যু হয়েছে এবং আজকে দুইজনের মৃত্যু হয়েছে দুইটি উপজেলায়। দুইজনই একজনের গাছ পড়ে ঘরের উপরে চাপায় মৃত্যু হয়েছে, আর একজনের ঘর ভেঙে সেই ঘরের নিচে পড়ে মৃত্যু হয়েছে। এছাড়াও পটুয়াখালীর প্রায় কয়েক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে। সেখানে প্রায় 50টি গ্রামের মানুষ এখনো পানিবন্দী রয়েছে। তারা কিন্তু সেই মানবেতর জীবনযাপন করছেন গতকাল থেকে। এছাড়া পটুয়াখালীর জেলা শহরও এখন কিন্তু আমি এখন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়েছি। এই শহরেও কিন্তু অনেকটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পটুয়াখালীর বিভিন্ন মাছের ঘের, পুকুরের মাছ, গবাদি পশু, বজ্রপাতে গবাদি পশুরও মৃত্যু হয়েছে। জনজীবন এখনো স্বাভাবিক হয় নাই। এখন পর্যন্ত মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, যেহেতু বাতাসের বেগ কিছুটা এখনো রয়ে গেছে এই অঞ্চলে। এবং বিশেষ করে রাঙাবালি, কলাপাড়া, গলাচিপা, বাউফল, পটুয়াখালী সদরের কিছু অংশ, মির্জাগঞ্জ, এই 5টি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত যে জোয়ারের পানির তীব্রতা, সেই তীব্রতা কিন্তু রয়ে গেছে এবং অনেক জায়গায় জলাবদ্ধতা রয়েছে। মানুষ আশ্রয় কেন্দ্রে এখন আশ্রয় রয়েছেন। তাদেরকে খাদ্য পানীয় দেওয়ার চেষ্টা করেছে জেলা প্রশাসন। এখন পর্যন্ত যে প্রাথমিক ধারণা, সেই ধারণা ক্ষয়ক্ষতির সেই নিরূপণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন। আগামীকালকে একটি প্রাথমিক ধারণা আমাদেরকে দিবেন গণমাধ্যমকে। এ পর্যন্ত তারা জানিয়েছেন যে 3 জন মৃত্যু, শেষ খবর পাওয়া পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এবং পটুয়াখালীর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে এই সকল যারা মৃত্যুবরণ করছেন তাদের দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে এবং স্থানীয় সরকারের যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে কিন্তু এই জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের এবং তালিকা প্রণয়ন প্রশাসন। আমাদের পটুয়াখালীতে যে ঘূর্ণিঝড় রিমেলের যে তাণ্ডব ছিল, সেটা কিন্তু আসলে গত সিডরের পরে, এবং যারা সিনিয়র রয়েছেন তারা বলেছেন যে সিডরের পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে দীর্ঘ ছিল এই ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডব, যা সিডরকে হার মানিয়েছে। তবে সিডরের বাতাসের গতি আরো বেশি ছিল, এখানে বাতাসের গতি কিছুটা কম থাকলেও এর কিন্তু স্থায়ী ছিল অনেক বেশি, যা মানুষের জীবনের নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছেন। আদনান। জি, জহিরুল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খবর সংগ্রহ করতে থাকুন এবং যেখানেই আছেন সাবধানে থাকবেন। আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব।